আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা সংগঠিত পোস্ট কপি করলাম আমাদের সেনাপ্রধানের থেকে কিছু একটা বক্তব্য হিসেবে বক্তব্যের আপনার বিপরীতে একটা তো এখানে বলছে আমি এই বিষয়ে আঙ্কেলের সাথে একমত। আঙ্কেল মানে আমাদের সেনাপ্রধান। গতকাল একটা পোস্ট দেখলাম নাহিদ বলছেন সরকারের সাথে ব্রিফ টেস্টের দর কষাকষির কথা। সাথে সাথে তার সাপোর্টাররা ডিফেন্সে নামলো। তখন সেফটি ছিল না তাই বলেনি, এখন বলছে। ঠিক আছে, এই লজিক যদি ধরি তাহলে দেশের প্রত্যেকটা সরকারি অফিসার কম্প্যাক্ট বা নন কম্প্যাক্ট একই কথা বলতে পারে। যদি আসিফ নাহিদের সময় বুঝে নিজের নিরাপত্তা দেখে কথা বলে তাহলে আমাদের কাছ থেকে অতিরিক্ত হিরোইজম এক্সপেক্ট করেন কেন? আমাদের নিরাপত্তা কে দেবে? আমাদের পরিবারকে কে দেখবে? আপনি আমাকে কি দেন যার কারণে সব বেছে দেব? আপনার জন্য তো এখানে যাই করি দিন শেষে শুধু গালিটাই মিল। এই কথাগুলোর সাথে নিচের ফটোকার্ডের প্রাসঙ্গিকতা কোথায়? আপনারা নিজের সরকার, মন্ত্রী, রাজনৈতিক লিডার জবাবদিহি না করে সরাসরি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে গালি দেন। অস্ত্র নাই কেন? স্ট্র্যাটেজি এত দুর্বল কেন? এই এক্সপেকটেশনটাই আজগুবি। কারণ খুব সোজা, ডিফেন্স পলিসি বানায় কে? রাজনৈতিক নেতৃত্ব। যে রাষ্ট্রে রাজনৈতিক লিডারদের স্বাধীনভাবে ডিফেন্স স্ট্র্যাটেজি পলিসি বানানোর সাহস নাই, সেখানে আপনি আশা করেন তিন বাহিনী আলাদা কেন? চেতনা বা স্ট্র্যাটেজি দেখাবে অসম্ভব। তিন বাহিনীর সর্বোচ্চ ক্ষমতা কি প্রস্তাবনা দেয়? আসলে এই কথাটা লিখছে আপনার একজন বাহিনীর লোকই। চাহিদা জানানো এর বাইরে কিছু না। ফাইনাল সিদ্ধান্ত পুরোটাই রাজনৈতিক। আপনার জাতীয় প্যারেড যা দেখছেন, আমাদের বর্তমান বাস্তবতায় সেটাই বেস্ট ক্যালিব্রেট স্ট্র্যাটেজি। ধারণ সক্ষমতা সীমিত, সেটা ওপেনলি শো অফ করা বুদ্ধিমানের কাজ নাকি? বলেন কখনো কখনো নিজেই একটা স্ট্র্যাটেজি আর একটা বাস্তবতা। প্রত্যেকটা অফিসার এমনকি করাপ্টগুলোও চায় বাহিনীর সক্ষমতা বাড়ুক, কিন্তু রাজনৈতিক লেভেল যদি সিদ্ধান্ত নেওয়ার মেরুদণ্ড না থাকে তাহলে সেই চাহিদা কাগজেই থাকে। এখানে রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয় দুর্নীতি, এর মধ্যে যদি তার নিজস্ব চাটকার একটা প্রধান থাকে তাহলে তো কোনো কথাই নেই। রাজনৈতিক লেভেলে যদি সিদ্ধান্ত নেওয়ার মেরুদণ্ড না থাকে তাহলে সেই চাহিদা কাগজেই থাকে। পার্মানেন্ট থেকে শুরু করে ট্রেনিং, পলিসি, সব রাজনৈতিক সিদ্ধান্ত আদলে। নিয়োগ, এটা আমার রাজনৈতিক আদলে। ঘুষ ঘুষ দিয়েই নিয়োগ হয় আর কি। আর একটা কথা নিজেরা ভাবেন যে সিস্টেম নিজের কষ্ট বা মতামত নিয়মতান্ত্রিকভাবে প্রকাশ করতে মানুষ ভয় পায়, সেখানে আপনি আশা করেন কেউ নিজের কেরিয়ার জীবন ঝুঁকিতে ফেলে ডিফেন্স রিফর্ম নিয়ে লড়বে? আমাদের ডিফেন্সের মধ্যে রিড্রেস অফ গ্রিভেন্স বলতে একটা জিনিস আছে, যেটা হাজারো গ্রিভেন্স থাকা সত্ত্বেও আপনি কখনো কাউকে জানাইতে দেখি নাই। আর যারা এই বাচ্চা হজ করেছে তাদের সাথে উল্টো দেশদ্রোহী ধরনের আচরণ করা হয়েছে। আয়না করে ঢুকাই রাখছে, হাওয়া ভবনে ঢুকাই রাখছে। তো আপনি বলেন আপনি করতে তো এই যে বিগত সরকার আমলে যে জেনারেল হাসান সাবুনি দেশের জন্য লড়ে গেছে, তো বিভিন্ন চুক্তিও করছেন, প্রতিরক্ষা বাজেট বাড়াইছেন প্রতিরক্ষার জন্য। পাকিস্তান চীনের সাথে বড় বড় চুক্তি করছে এবং জেটেন্সি কেনারও এবং J-20 এগুলো কেনারও চুক্তি করছে, তারপর বাতিল করে দিয়েছে ইন্ডিয়ার আদলে আর কি।
এটা সিভিল কোম্পানিতে চাকরি কোম্পানির বিরুদ্ধে গিয়ে কোম্পানির ডলারের জন্য যুদ্ধ করতেন না, তাহলে তো হাহাকার কেন? সমস্যার রোধ কোথায় সেটা ধরেন, রাজনৈতিক প্রেক্ষাপট ঠিক করেন। যোগ্য দূরদর্শী সাহসী নেতৃত্ব আসলে ডিফেন্স নিজে থেকেই আর বদলাবে। কারণ আমি নিজ চোখে দেখছি এই সীমাবদ্ধ চাপা দুর্দশা সিস্টেমের মধ্যে অফিসার আর সৈনিকরা কীভাবে চালিয়ে নিচ্ছে। কারণ তাই কল্পনা করেন ঠিক নেতৃত্ব পেলে এই বাহিনী কোথায় যেতে পারে। ডিফেন্সকে গালি দিয়ে খুব একটা লাভ নেই। এই সরকার আপনার, এই নেতা আপনার, এই সিস্টেমও আপনারই। নীরব সমর্থন ঠিক আছে, তো এই ডিফেন্সকে ঢালাও করে গায়ে দিয়ে ঘুরে নিজের দিকেই গাড়ি আসবে। তো সেনাপ্রধান বলছে বড় বড় হাইপারসনিক মিসাইল ও দর্শন করে না জানে বিশ্বকে দেখাবে না জানে। তো আমার কথা একটাই, বাংলাদেশের হাইপারসনিক কারখানাটা কোথায়, কে কাজ করে? আমি তো অনেক জায়গায় গেছি, পাই আমরা তো। হ্যাঁ, তারপরে ড্রোন কারখানাটা কোথায়? সে সেনাবাহিনী উৎপাদন করে পোশাক, সেনাবাহিনী বানায় দালান। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনী বানায় বিভিন্ন বড় বড় প্রজেক্ট, বিল্ডিং, রাস্তাঘাট এগুলো বানায়। সেনাবাহিনী আর কি বানায়? বানানোর কি আছে? ও, সেনাবাহিনীর হাইপারসনিক আপনার কাঠমিস্ত্রি, ঠিক আছে, বিভিন্ন আসবাবপত্র বানায় সেনাবাহিনী, এটাই আর কি। আর সেনাপ্রধান ফাঁকা পুলিশ আরে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ফলো দিয়ে পাশে থাকবেন।